আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব অত্যন্ত টেস্টি পেঁয়াজ কলি দিয়ে গাটি কচুর দম। এই গাটি কচুর দম তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম গাটি কচু, 200 গ্রাম পেঁয়াজ কলি আর 2টো টমেটো। প্রথমে কচুর খোসা ছাড়িয়ে হাফ সেদ্ধ করে নিয়েছি। তারপর কচু 2 টুকরো করে কেটে নেব। 200 গ্রাম পেঁয়াজ কলিকে ছোটো টুকরো করে কেটে নিয়েছি। সঙ্গে নিয়ে নিলাম 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আর 5 থেকে 6 কোয়া রসুন, একটা বড় পেঁয়াজ। তারপর ওভেনের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হলে আগে থেকে সেদ্ধ করে ছোট করে কেটে নেওয়া কচু ভেজে নেব। কচু ভাজতে ভাজতে যখন হালকা রং ধরে নেবে তখন ফ্রাইং প্যান থেকে কচু তুলে রাখবো। কচু ভেজে নেওয়ার পর যে অবশিষ্ট তেল পড়ে থাকবে তার মধ্যে দিয়ে দেবো রসুন কুচি, পেঁয়াজ কুচি, তারপর রসুন কুচি আর পেঁয়াজ কুচি খুব ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় দিয়ে দেবো লঙ্কা কুচি। লঙ্কা কুচি এখন পেঁয়াজ রসুনের সাথে খুব ভালো করে মিশিয়ে ভেজে নেব। এরপর 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি করে পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দেবো। তারপর পেঁয়াজ রসুনের সাথে টমেটো কুচি খুব ভালো করে মিশিয়ে নেব। টমেটো ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। টমেটোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো আগে থেকে ছোট টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ কলি। এখন পেঁয়াজ কলি টমেটোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ পেঁয়াজ রসুন বাটা। তারপর আদা বাটা আর পেঁয়াজ রসুন বাটা খুব ভালো করে টমেটো আর পেঁয়াজগুলির সাথে মিশিয়ে কষিয়ে নেব। তারপর খুব অল্প জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে 5 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে ভালো করে নাড়াচাড়া করে আগে থেকে সেদ্ধ করে ভেজে নেওয়া গাটি কচু এখন কষিয়ে নেওয়া মশলার উপর দিয়ে দেব। তারপর মশলার সাথে এখন কচু খুব ভালো করে মিশিয়ে নেব। কচু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো 1 টিস্পুন হিং। এখন হিং কচুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। হিং কচুর সাথে মেশানো হয়ে গেলে খুব সামান্য জল দিয়ে এখন খুব ভালো করে কচুর সাথে মিশিয়ে দেব। জল কচুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে কচু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব অর্ধেকটা পাতিলেবুর রস। তারপর দিয়ে দেবো 1 টিস্পুন ভাজা মশলা।
এই ভাজা মশলার মধ্যে রয়েছে 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন জোয়ান গুঁড়ো আর 1 টিস্পুন মৌরি গুঁড়ো। তারপর দিয়ে দেবো 1 মুঠো ধনেপাতা কুচি। এখন সমস্ত টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম 1 টিস্পুন গুড়। তারপর সমস্ত উপকরণ কচুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল অত্যন্ত টেস্টি পেঁয়াজকলি দিয়ে গাটি কচুর দম। এই পেঁয়াজকলি দিয়ে গাটি কচুর দম আপনারা গরম ভাত, লুচি, পরোটা, রুটি যে কোনো কিছু দিয়েই খেতে পারেন। রুটি, লুচি, পরোটা, ভাত যার সাথেই খান না কেন খেতে অসাধারণ। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন। আর আমার এই রেসিপিটিকে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।